রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বৃহস্পতিবারের বৃষ্টিতে নেমেছিল স্বস্তি। এর মধ্যে সোমবার 6 মে থেকে দেশজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টি দেশের বিভিন্ন প্রান্তে 6 দিন ধরে চলতে পারে বলে জানানো হয়েছে। রাজধানীতে রোববার রাতে ঝড়ো বাতাস বইতে শুরু করে। বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে, সেই সঙ্গে হয়েছে বজ্রপাতও। এর ফলে টানা গরমের পর শীতল অনুভব হচ্ছে নগরবাসীর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় 59 কিলোমিটারের মতো। সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত 6 ঘন্টায় 36 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 6 মে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। দেশে সবচেয়ে বেশি বজ্র ঝড় হয় মে মাসে, এরপর আছে জুন, সেপ্টেম্বর ও এপ্রিল মাস। কিন্তু এবার 26 এপ্রিল পর্যন্ত দেশে মাত্র একটি বজ্রঝড় বা কালবৈশাখী হয়েছে, তাও হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা প্রকৃতির এই আচরণকে অস্বাভাবিক বলছেন। সদ্য বিদায়ী এপ্রিল মাস দেশের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছে। এপ্রিলের প্রথম দিন থেকে 30 তারিখ পর্যন্ত টানা তাপপ্রবাহ হয়ে গেছে দেশের বিভিন্ন স্থানে। রোববার 5 মে পর্যন্ত সেই তাপপ্রবাহ চলেছে। তবে বর্তমানে তাপপ্রবাহের বিস্তৃতি কমেছে।